এই 15 বছরে আমাদের ঋণ হয়েছে 15,50,000 টাকা, আর দেশ থেকে পাচার হয়েছে আপনার 17,50,000 কোটি, 17 লক্ষ টাকার উপরে। মানে যেই টাকা আমরা ঋণ করেছি তার থেকে আর দেশ থেকে নিয়ে বিদেশে পাচার করা হয়েছে। দেখেন, শেখ হাসিনা কিছু দানব সৃষ্টি করেছিল, দানব। এসালম গ্রুপ, সালমান এফ রহমান, পুলিশের কিছু কর্মকর্তা, কিছু ব্যবসায়ী, এরা দানব, এরা গিলে গিলে সব কিছু খেয়ে ফেলেছে। 7টা ব্যাংকে খেয়ে ফেলেছে আপনার এসালম গ্রুপ। এক ইসলামী ব্যাংক থেকে নিয়েছে 50,000 কোটি টাকা। এই সালমান এফ রহমান দরবেশ, এই দরবেশের ব্যাপারে অনেকবার কথা বলেছি, কি সুন্দর লেবাস, আর যাওয়ার সময় দেখেন মানুষ থুতু দিচ্ছে, ডিম পচা নিক্ষেপ করল। আজকে যদি এদেরকে আমরা ধরি, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার অনুরোধ, এদেরকে ধরেন, ওরা যে দুর্নীতি করেছে সেই টাকা উদ্ধার করেন, এটা সোনার বাংলা হবে। আমরাও সিঙ্গাপুরের মতো হব, আমাদের কোনো রাস্তা কাঁচা থাকবে না, আমাদের ঢাকা শহরের চারপাশে মেট্রো রেল হয়ে যাবে। শেখ হাসিনা যেটা উনি বলল, শেখ হাসিনা এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $5 বিলিয়ন নিয়েছে, যা 50,000 কোটি টাকার উপরে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান অনেকবার বলেছেন, কলাম লিখেছেন যে এত টাকা একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করতে লাগে না, অনেকবার বলেছেন। দেখেন, $12.6 বিলিয়ন খরচ করা হচ্ছে, সেখান থেকে $5 বিলিয়ন নিয়ে গেছে টিউলিপ সিদ্দিকের সহায়তায়। শেখ হাসিনার যে আশেপাশে যারা ছিল, শেখ রেহানার আপনার দেবর তারিক সিদ্দিকী, কালপিটকে ধরতে হবে। এত কিছু ঘটেছে। এই যে ডিজিএফ এর চিফ আপনার জিয়া সাহেব বললেন যে যা কিছু করেছি তারিক সিদ্দিকীর নির্দেশে, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা যা নির্দেশ করেছে, এই যে আয়নাঘর গঠন করলো, কি নিদারুণ কষ্ট। বেঁধে রাখতো, দিনের বেলা হাত সামনের দিকে বাঁধা, রাতের বেলা পিছনের দিকে বাঁধা। এটা কি কোনো মানুষ, সভ্য জগতের মানুষ করতে পারে? আল্লাহর কুদরত এখানে কাজ করেছে। আপনার নিয়ে কথা বলি না, কিন্তু যখন এই যে আমাদের সামনে বেরিয়ে আসতেছে এই জিনিসগুলি কত, আজকে দেখেন এই যে পুলিশ, কিছু পুলিশ বাহিনী আছেন, আজকে টিভির হারুন বিপ্লব, সাবেক পুলিশ প্রধান, সই যে পুরা ঢাকা শহরটাকে একটা পুলিশের সন্ত্রাসী রাষ্ট্রবাহিনী বানিয়েছে, পুলিশকে সন্ত্রাস বাহিনী বানিয়েছে। যারা দায়িত্বে ছিল 15 জন পুলিশ কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা এখনো পালিয়ে আছে, তারা জয়েন করছে না। তারা তো জানে কি পরিমাণ এই 15 বছর মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে, বিভিন্ন দলকে নিপীড়ন করেছে। এই যে করেছে আপনার, তার ভোগান্তি তো পেতে হবে। এখান থেকে আমাদের সবাইকে শিক্ষা নিতে হবে।